কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই? কেন সেই নাম থেকে দূরে সরে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বেনাপোল রাজবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক, তালসারি মডেল স্কুল, বেনাপোল, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। অন্য ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে। পড়েন এবার আমিন। একটু আওয়াজ বাড়ছে। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকার করে প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব সাহেব। কোরআন এবং হাদিস থেকে সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই পড়ি আমিন। আরো কথা বলেছেন কারি আবু হানিফ হেলালি সাহেব। যারা এই কথা বলেছেন প্রত্যেকের কথাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আমরা সবাই পড়ি আমিন। খুব দামি কথাগুলো আপনারা শুনেছেন এবং আর অল্প কয়েক মিনিট কোরআন থেকে কিছু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার?
খুশি না বেজার? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার। সবার আওয়াজ এখনো বের হয় না। আপনারা রেসপন্স না করলে, আওয়াজ না করলে আলোচনা হবে না, আলোচনা ভালো হবে না আমার। সবাই সবাই জবান খুলতে হবে, সবাই কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কারো কি ভয় হয় নাকি? এখনো হয়? কারো ভয় হয়? গত 15 বছর তো আপনাদের ভয় হয়েছে না অনেকে? আল্লাহু আকবারের স্লোগান শুনলে জঙ্গিবাদের ট্যাগ তোকমা লাগাই দিত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবারের তাকবীর শুনলে বাতিলের অন্তর কেঁপে উঠত, ঠিক কি না? এই আল্লাহু আকবারের স্লোগান তো মক্কার জমিনেও যখন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনিতে, গোটা মক্কা যখন আল্লাহু আকবারের ধ্বনিতে বেজে উঠলো, কাফেরদের অন্তর তখনও প্রকম্পিত হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কি না? এখনো আবু জাহেল, আবু লাহাবদের উত্তরসূরি যারা পৃথিবীর বুকে বেঁচে আছে, তাদের কাছেও তাদের অন্তরে আল্লাহু আকবার শুনলে তাদের অন্তরে তাদের একটা ভয়, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবারের স্লোগান এটা জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারদের ঈমান দীপ্ত স্লোগান, ঠিক কি না? আল্লাহু আকবারের এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়। আল্লাহু আকবারের এই স্লোগান হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান দীপ্ত স্লোগান। চিল্লায় বলেন ঠিক কি না? অতএব আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের কাছে খারাপ লাগে, এদের রক্তের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের রক্ত প্রবাহমান। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? বেনাপোলবাসীর আওয়াজ এত কম হয় না। বেনাপোলবাসী বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান সেদিন মক্কার জমিনে যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, মুসলিম সাহাবীদেরকে নিয়ে তিনি যখন আল্লাহু আকবারের তাকবীর তুলেছেন, সেদিন আবু জাহেল, আবু লাহাবরা যেমনি ভাবে আল্লাহু আকবারের তাকবীরকে, আল্লাহু আকবারের স্লোগানকে যেমনি ভাবে স্তব্ধ করতে পারেনি, আজও যারা আল্লাহু আকবারের স্লোগানকে গত 15 বছর 16 বছর যাবত যারা আল্লাহু আকবারের স্লোগানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের তোকমা লাগানোর চেষ্টা করেছে, তারা যেমনি ভাবে পারে নাই, সামনেও যদি কেউ চেষ্টা করে তারাও পারবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? অতএব এই স্লোগান হচ্ছে ইমানদারদের ঈমান দীপ্ত স্লোগান। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা যখন এই পৃথিবীতে এসেছি, সর্বপ্রথম আমাদের কানে যে সাউন্ড, যে শব্দ গিয়েছে, সেটা হচ্ছে আল্লাহ। আবার প্রত্যেকদিন 5 ওয়াক্তে নামাজের জন্য মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের প্রথম শব্দ কি? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এবং জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম তাকবীর কি? শেষ তাকবীর কি? অতএব মুসলমানদের জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? স্লোগান যদি দিতেই হয়, কোন নেতা নেত্রী স্লোগান হবে না, স্লোগান হবে আল্লাহর স্লোগান। ঠিক কিনা বলো মুসলমান? অতএব স্লোগান যদি দিতেই হয়, স্লোগান হবে আল্লাহর স্লোগান। ঠিক না বেঠে? সবাই 3টে তাকবীর পড়ি। অনেকে এখনো একটু একটু ঝিমাচ্ছে, এজন্য আমরা একটু শরীরকে, মনকে চাঙ্গা করতে হবে, না হলে আলোচনা শুনে বুঝতে পারবেন না। সবাই তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়ি আমিন। আর জোরে বলি আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার একান্ত প্রিয় ছাত্র ভাইয়েরা,
পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের বেনাপোলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন সেটাকে আমরা গণে শেষ করতে পারবো না। এজন্য আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে আমাদের আমলনামায় নেক দিয়ে আরো ফিল আপ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনি দুনিয়ার কোনো মানুষের প্রশংসা কিংবা গুণকীর্তন করলে লাভটা তার হয়, কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করলে আপনার আমলনামায় নেকি যোগ করে দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আসেন, আমরা লম্বা চূড়া কথা বলার কোনো সুযোগ নাই। শীতের রাত, আমি প্রিপারেশন নিয়ে আসছিলাম সূরা মুলক থেকে কথা বলবো, কিন্তু আমার আগে আরিফ বিল্লাহ ভাই মাশাআল্লাহ চমৎকার কথা বলেছেন। ক্ষমতা নিয়ে কথা বলার পুরো প্রস্তুতি ছিল। এখন চিন্তা করলাম যে ভাই যেহেতু আপনাদেরকে ব্যাপারে শুনিয়েছে, আমি অন্য একটা বিষয় আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আমি আজকে যেই সূরা থেকে কথা বলবো, আমরা কথা শুনবো, সূরার নাম সূরা কাহাফ। সূরার নাম সবাই বলেন কাহাফ। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 110টি। এই সূরাটির রুকু সংখ্যা হচ্ছে 12টি। এই সূরাটি কোরআনে কারীমের 18তম সূরা এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনে কারীমের সূরাগুলো দুভাগে বিভক্ত, কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। তেমনি ভাবে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মাক্কি জিন্দেগিতে আমার নবীর উপরে এই সূরাটি নাজিল করেছেন যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ। আসেন আমরা এই সূরা থেকে শুনবো। এই সূরার খুব চমৎকার একটি, এই সূরাতে আল্লাহ তাআলা ঘটনা তুলে দিয়েছেন। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা, গর্ত। তাহলে আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে না, জানা হয়েছে না? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 110টি। এই সূরার রুকু সংখ্যা 12টি। এই সূরাটি কোরআনে কারীমের 18তম সূরা এবং এই সূরাটি মাক্কি সূরা। মোটামুটি প্রাইমারি ইনফরমেশন জানলাম। এবার আসেন, এই সূরা ফজিলত জানতে হবে না? আসেন এই সূরার আগে ফজিলত জানি। এই সূরাটি এমন ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন গোলাম যদি এই সূরাটি জুমাবার তিলাওয়াত করতে পারে, জুমাবার যদি এই সূরাটি কেউ তিলাওয়াত করতে পারে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত রব্বুল আলামিন ওই বান্দার ঈমানের মধ্যে নূর চমকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার এই সূরা ফজিলত সম্পর্কে আমার নবী বলতে গিয়ে এই সূরা ফজিলত বললেন, এই সূরাটি এমন ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি এমন ফজিলতপূর্ণ সূরা, এই সূরার প্রথম 10টি আয়াত যদি আল্লাহর কোন গোলাম যদি হিফজ করতে পারে, মুখস্থ করতে পারে, রব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা।
দাজ্জালের ফিতনা শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা। শেষ জামানায় ভয়ঙ্কর কয়েকটা ফিতনা দেখা দিবে, তার মধ্যে দাজ্জালের ফিতনা এটা হচ্ছে ভয়ঙ্কর একটা ফিতনা। আর এই ফিতনায় সবচেয়ে বেশি আক্রান্ত যারা হবে তারা হচ্ছে মা বোনরা। মা বোনরা আমার কথা যারা শুনছেন, যাদের কান পর্যন্ত আমার আলোচনা শোনা যাচ্ছে, আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, আপনারা এই সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করবেন। এইখানে আমরা যারা আছি আমরা সবাই এই সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন এই সূরাটি এমন ফজিলতপূর্ণ সূরা, এই সূরার শেষ 10টি আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে রব্বুল আলামিন ওই বান্দাকেও ভয়ঙ্করতম ফিতনা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন এই সূরার শানে নুজুল সম্পর্কে আমরা জানি, এই সূরার শানে নুজুল সম্পর্কে আমরা শুনি। এই সূরা কোন সময় নাজিল হয়েছে? কোরআনে কারীমে যতগুলো সূরা আছে প্রতিটা সূরার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, তেমনি ভাবে এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোরআনে কারীমের 114টি সূরা, প্রতিটা সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড আছে, তেমনি ভাবে এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, কাফের মুশরিকরা আমার নবীকে যত ধরনের গালিগালাজ আছে, কাফের মুশরিকরা আমার নবীকে যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালিগালাজ আছে, সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। আর যারা আমার নবীর কথা শুনে যেই সাহাবায়ে কেরামগুলো ইসলাম গ্রহণ করছে, ঈমান এনে ইসলাম গ্রহণ করছে, তাদের উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, কোরআনের হক কথাগুলো, কোরআনের বাণী যখন প্রচার করা শুরু করলো, আমার নবীকে কাফের মুশরিকরা মাজনুন বলে গালি দিল। আমার নবীকে কাফের মুশরিকরা পাগল বলল। কি বলল? নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীকে তারা পাগল বলে গালি দিল, মাজনুন বলে গালি দিল। এখনো কোরআনের কথাগুলো যারা বলে, কোরআনের হক কথাগুলো যারা বলে, তাদেরকেও গালি দেয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আপনি কোরআনের কথাগুলো বলেন, এখন আপনি ইসলামের কথাগুলো বলেন, আপনাকেও বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিবে, আপনাকেও বিভিন্ন ধরনের গালিগালাজ করবে। কোরআনের হক কথাগুলো আপনি বলেন, আপনাকে মৌলবাদ বলে গালি দেবে আছে না নাই? কোরআনের হক কথাগুলো আপনি বলেন, আপনাকে রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দিবে আছে না নাই? কোরআনের হক কথাগুলো আপনিও বলেন, আপনাকে যত ধরনের বাজে মন্তব্য আছে সব নাস্তিক মুরতাদরা করবে, সব জালেমরা করবে। যেমনি ভাবে করেছিল আমার নবীকে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীর উপরে জুলুম অত্যাচার তো এসেছেই, আমার নবীকে তারা যত ধরনের বাজে মন্তব্য আছে সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। বিশ্বনবীর চাচি, আপন চাচি উম্মে জামিল বলে ফেলল, মুহাম্মাদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল, সেই জিনটা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। পড়েন না আউযু বিল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হচ্ছিল, হঠাৎ করে ওহী নাজিল বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, কেন ওহী নাজিল বন্ধ হয়ে গেল? কি কারণে ওহী নাজিল বন্ধ হয়ে গেল? ওহী নাজিল বন্ধ হয়ে গেল, 15 দিন পর্যন্ত আমার নবীর উপরে ওহী আসে না, আমার নবীর উপরে ওহী আসে না। আমার নবী পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি কারণে ওহী আসে না? কাফের মুশরিকরা গালিগালাজ শুরু করলো, কাফের মুশরিকরা গালিগালাজ শুরু করলো। আমার নবীকে তারা নবী হিসেবে মানত না, নবী হিসেবে মানত না। তারা আমার নবীকে নবী হিসেবে মানত না। সন্দেহ পোষণ করলো যে মুহাম্মদকে তো আমরা নবী হিসেবে মানি না, কিন্তু সে সত্য নবী না মিথ্যা নবী? তার কথায়, তার কোরআনের তিলাওয়াতের ঝংকারে আমরা কেন পাগল পাড়া হয়ে যাই? এটার একটা রহস্য আছে। আসলে কি সে সত্য নবী নাকি সে মিথ্যা নবী, এটা জানতে হবে। তারা এটা জানার জন্য চিন্তা করলো,
এটা আমাদেরকে বলে সহযোগিতা করতে পারবে, আমাদেরকে পরামর্শ দিতে পারবে সে আসলেই সত্য নবী না মিথ্যা নবী, এটা বলতে পারবে আগেরকার যুগের পণ্ডিতরা, আগেরকার যুগের আলেমরা, আগেরকার যুগের পণ্ডিতরা, ইহুদি পণ্ডিতরা। তাদের কাছে গেলে আমরা কোনো পরামর্শ পেতে পারি। মক্কার কাফের মুশরিকরা সবাই মিলে একটা বৈঠক করলো, একটা মিটিং করলো। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আমরা তো সত্য নবী হিসেবে মানি না, মুহাম্মদকে আমরা তো সত্য নবী হিসেবে মানি না, সে তো সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানতে পারে আগেরকার যুগের পণ্ডিতরা। তারা যখন সবাই মিলে বৈঠক করলো, দুইজনকে তারা সিলেক্ট করলো, মদিনাতুল মুনাওয়ারায় ইহুদি পণ্ডিতদের কাছে পাঠাবে। কেন পাঠাবে? মুহাম্মদ কি আসলেই সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য পাঠাবে। শুনতেছেন কথা? শুনতেছেন? মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দেখে হাত তুলেন। থাকবেন না বলছি? ভুলে উঠে গেছে না? ভুলে সমস্যা না। আল্লাহ তাআলা বাহিরেটা দেখেন, আল্লাহ তাআলা ভেতরেটা দেখেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, তারা দুজনকে সিলেক্ট করলো, বৈঠকে দুইজনকে সিলেক্ট করলো। একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আরেকজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস। এই দুইজনকে সিলেক্ট করলো, তাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হবে। কেন পাঠানো হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য তাদের দুইজনকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাফেররা। আমার ভাইরা, তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, ইহুদি পণ্ডিতরা তাদের সামনে যখন ইহুদি পণ্ডিতদেরকে যখন বলল আমাদের এলাকায় একজন লোক সে নিজেকে নবী দাবি করছে, নিজেকে নবী দাবি করছে, আমাদেরকে একটু পরামর্শ দেন, আসলেই কি সে সত্য নবী নাকি মিথ্যা নবী এটা আমরা জানতে চাই, এটাকে জাস্টিফাই করতে চাই, একটু যাচাই বাছাই করতে চাই। ইহুদি পণ্ডিতরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। বলেন তো কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। খুব গুরুত্বপূর্ণ কথা। তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবা, ওই মুহাম্মাদকে জিজ্ঞেস করবা ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন, ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন যে সমস্ত তরুণ যুবকরা ঈমান রক্ষার্থে তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছে, ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন। এটা তোমরা এক নাম্বার প্রশ্ন করবে মুহাম্মদকে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুই নাম্বার প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি, রূহটা কি। এরপরে তিন নাম্বার প্রশ্ন করবা ওয়াসআলুনাকা আন যিলকরনাইন, যিলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞেস করবা। এই তিনটা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তবেই বুঝবা মুহাম্মদ সত্য নবী। বলেন তো আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এতে কারো কোনো সন্দেহ আছে নাকি? আছে? আছে? আমার নবী যে সত্য নবী কারো কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, তারা সবাই দুইজনে তারা মক্কায় চলে গেল, মদিনা থেকে মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পরে কাফের মুশরিকরা হুমড়ি খেয়ে পড়লো। কি তথ্য নিয়ে আসলো, কি পরামর্শ নিয়ে আসলো, কি টিপস নিয়ে আসলো? কাফের মুশরিকরা হুমড়ি খেয়ে পড়লো, জিজ্ঞেস করলো তোমরা কি টিপস নিয়ে আসছো, কি পরামর্শ নিয়ে আসছো, কেমন করে মুহাম্মাদের দাওয়াতি কার্যক্রম বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করা যায়, কি পরামর্শ নিয়ে আসলে? তারা বলল পরামর্শের কথা পরে বলি, আগে চলো মুহাম্মাদের কাছে চলো, মুহাম্মাদের দরবারে চলো, মুহাম্মাদের কাছে চলো। সবাই মিলে আমাদের নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মিলে বিশ্ব নবীর কাছে চলে গেল। আমার নবীকে তারা এই তিনটা প্রশ্ন করলো, বলল মুহাম্মদ আমাদের এই তিনটা প্রশ্নের জবাব দাও, এই তিনটা প্রশ্নের জবাব দাও। এক নাম্বার প্রশ্ন, ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলো যেই সমস্ত তরুণ যুবকরা ঈমান রক্ষার্থে তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, ওই তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে তথ্য দাও। এরপরে দুই নাম্বার হলো
ওয়াসআলুনাকা আনির রূহ, এই রূহ সম্পর্কে আমাদেরকে বলো, কি জানো বলো। 3 নাম্বার ওয়াসআলুনাকা আন যিলকরনাইন, যিলকরনাইন বাদশা সম্পর্কে আমাদেরকে বলো। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্য নবী, আর যদি জবাব দিতে না পারো তাহলে আমরা বুঝবো তুমি মিথ্যা নবী। বলেন তো আমার নবী সত্য নবী নাকি মিথ্যা নবী? সবাই বলেন, সবাই বলেন। যারা চুপ আছেন আপনাদের কাছে সন্দেহ হয় আমার নবী সত্য নবী না মিথ্যা নবী? সত্য নবী। তারা আমার নবীকে প্রশ্ন করলো মোট কয়টা? সবাই বলেন। 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন করার পরে আমার নবী বলল ঠিক আছে তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। কবে জানিয়ে দিব? আগামীকাল জানিয়ে দিব। আসহাবে কাহাফের ঘটনা আপনাদেরকে, খুব চমৎকার ঘটনা। এই ঘটনাটি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলার বর্ণনাকৃত ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন, এর থেকে সৌভাগ্যবানের আর কিছু আছে? এই প্রোগ্রামে এই চমৎকার আয়োজনগুলোতে যারা আসে তাদের মতো সৌভাগ্যবান আকাশের নিচে জমিনের উপর অন্য কেউ আছে নাকি? কথা বলেন। আল্লাহ তাআলার বর্ণনাকৃত ঘটনা, এখানে কোনো মিথ্যা থাকতে পারে? থাকতে পারে? থাকতে পারেন। এই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। শানে নজরুলটা শেষ করেই মূল আলোচনায় আমরা প্রবেশ করব। আমার নবী বললেন যাও আগামীকাল এসো, তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। কারণ আমার নবী নিজের মন গড়া একটা কথাও বলতেন, আমার নবী নিজের মন গড়া একটা কথাও বলতেন না। আমার নবীর উপরে যখন ওহী নাজিল করা হতো, জিবরিল আমিন যখন রাতের বেলা এসে আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিত, সেটাই আমার নবী বলতেন। আমার নবীর জীবনে আমার নবী একটা মিথ্যা কথাও তিনি বলেন। আমার ভাইয়েরা বলল যে যাও আগামীকাল এসো। তারা সবাই চলে গেল। যাওয়ার পরে পরের দিন আসলো। আসার পরে বলল ও মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দাও। বিশ্বনবী বললেন যাও আগামীকাল এসো। এইভাবে করে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 15 দিন আমার নবীকে প্রত্যেক দিন তারা আসতো আর বলতো ও মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দাও। আর আমার নবী প্রশ্নের জবাব দিতে পারতেন না। কেন পারতেন না? আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে না, জিবরিল আমিন আসছে না, জিবরিল আমিন আসছে না। জিবরিল আমিন কেন আসছে না? আমার নবী হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে না, আমার নবী পেরেশান। আর আমরা এমন অনেক কপাল পড়া মুসলমান আছি, গোটা বছরে একটা বার কোরআন খুলি না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, কিন্তু আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। আছে না নাই? আছে। আচ্ছা, আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে না, আমার নবী পেরেশান হয়ে গেল। কাফের মুশরিকরা যত ধরনের বাজে মন্তব্য আছে সব আমার নবীর শানে তারা করে যাচ্ছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি বলল? যে মুহাম্মাদের উপরে এতদিন যে শয়তান ভর করেছিল, সেই শয়তান মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। পরে নাউযুবিল্লাহ। আমার নবী কি জিনে ধরেছে? শয়তানে ধরেছিল? জিবরিল আমিন 15 দিন পর্যন্ত আমার নবীর উপরে ওহী নাজিল করে নাই। আমার নবী হতাশ হয়ে গেল। মক্কা চত্বরে বসে আছে আমার নবী। হঠাৎ করে জিবরিল আমিন 70,000 ফেরেশতার একটা বহর নিয়ে আমার নবীর কাছে জিবরিল আমিন আসলো। এসে বলল ও নবী আপনার উপর কোরআন নাজিল করা হবে। ওই মুহূর্তে আমার নবীর উপরে সূরাতুল কাহাফ পূর্ণাঙ্গ সূরা আমার নবীর উপরে নাজিল করে দিলেন। যিনি গলার আওয়াজ মোটা করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ নাম নিতে ভালো লাগে আপনাদের? ভালো লাগে? কার কার ভালো লাগে হাত তুলেন দেখি। পড়েন আল্লাহ। সবাই মন দিল উজাড় করে দিই, সবাই আল্লাহকে আরেকবার ডাকেন আল্লাহ। আবার ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি
ততই লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, সবাই আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির উপর যখন জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতার বহন নিয়ে এসে সূরাতুল কাহফ পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন, আমার নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলো, জিবরিল কি কারণে তুমি আমার উপর 15 দিন পর্যন্ত আমার কাছে আসো নাই? কি জন্য আমার কাছে আসো নাই? কি কারণে আমার কাছে আসো নাই? জিবরিল আমিন বলল, ও নবী, আল্লাহ তাআলা আমাকে এই 15 দিন আপনার কাছে পাঠায় নাই, এজন্য আমি আসি নাই। আল্লাহ তাআলা আবার যখন আমাকে 15 দিন পর্যন্ত 15 দিন পরে আমাকে যখন পাঠালো তখন আমি আসতে পারলাম। আল্লাহর অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। জিবরিল আমিনকে প্রশ্ন করা হলো, কি কারণে আল্লাহ তাআলা, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতদিন পাঠায় নাই? কি কারণে তোমাকে এতদিন পাঠায় নাই? জিবরিল আমিন বলল, আল্লাহ তাআলা পাঠায় না এই জন্য, আপনি যখন তাদেরকে বললেন, কাফের মুশরিকদেরকে যখন আপনি বললেন তোমরা আগামীকাল এসো, তোমাদেরকে জানিয়ে দিব, ও নবী আপনি এখানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আপনি যদি সেদিন বলতেন ইনশাআল্লাহ তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব, তাহলে আমার আল্লাহ তাআলা হয়তো আপনার কাছে এই 15 দিন গ্যাপ দিত না। রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। সবাই আরো জোরে পড়ি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ও নবী, ভবিষ্যতের কথা বলতে গেলে অবশ্যই আপনি পড়বেন ইনশাআল্লাহ। আমরাও ভবিষ্যতের কথা, ফিউচারের কথা আমরাও যখন বলবো তখন আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এবার আসেন মূল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনা বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা শুরু করছেন। আমরা ফজিলত জানলাম, শানে নুজুল জানলাম। এবার আসেন আসহাবে কাহফের মূল ঘটনা শুনি। মূল ঘটনা যেটা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সবাই বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি তোমাদেরকে সত্য সত্য ঘটনা তোমাদের সম্মুখে উপস্থাপন করব। সত্য ঘটনা অথেন্টিক সোর্সের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা সত্য ঘটনা জানাচ্ছেন। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা ছিল কয়েকজন তরুণ যুবক। 7 জনের কথা কোন কোন বর্ণনায় এসেছে। আমানু বিরাব্বিহিম, ঈমান এনেছিল তাদের রবের প্রতি। আমাদের রব যিনি, তিনি কে? সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন তরুণ যুবক, তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। দাকিয়ানুস একজন জালিম বাদশা, স্বৈরাচার বাদশা। সেই বাদশা ঘোষণা করলো যে আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার বান্দিগি করতে হবে। কয়েকজন তরুণ যুবক তারা বলল যে না, আমরা গোলামি করব। একজনের আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? গোলামি করতে হবে কার? আমাদেরকে গোলাম করে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিনি, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন তার গোলামি ছাড়া, তার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে নাই। পড়ে সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। দাকিয়ানুস বাদশা কি বলল? সে ঘোষণা করলো আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে। তরুণ যুবকরা বলেন না, আমরা গোলামি করব কার? আর জোরে বলেন কার? দাকিয়ানুস বাদশার কানে খবর গেল তার এলাকায় থেকে কয়েকজন তরুণ যুবক তার গোলামি করবে না। তার কানে যখন খবর গেল, সে তার সৈন্যবাহিনীদেরকে পাঠালো যে আমার এলাকায় থেকে, আমার জায়গায় থেকে, আমার এলাকায় থেকে কে এই কথা বললো, কারা এই কথা বললো, তাদেরকে ডেকে নিয়ে আসো। দেখবেন স্বৈরাচার বাদশা, স্বৈরাচার জালেম শাসকগুলো তারা অহংকারী হয়, দাম্ভিক হয়। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউন অহংকারী ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন অহংকারী ছিল। ফেরাউন জমিনে উদ্ধত করেছে, জমিনে অহংকার দেখিয়েছে। বলেন তো অহংকার কার চাদর? আল কিবরিয়া উরিদা। এই অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়ার বুকে যারা অহংকার করবে, দুনিয়ার বুকে যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, তাদেরকে বেজ্জতি দান করবেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? ফেরাউন অহংকার করলো। ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন সে এত বেশি অহংকারী হয়ে গেল, এত বেশি দাম্ভিক হয়ে গেল, সে নিজেকে রব দাবি করা শুরু করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে নিজেকে রব দাবি করা শুরু করলো। বলেন তো আমাদের রব কে? সে নিজেকে রব দাবি করা শুরু করলো। এত বেশি ক্ষমতার অহংকারে পাগল পাড়া হয়ে গেছে। সে মনে করছে যে সে যেই এলাকায় তার ক্ষমতা, মনে হচ্ছে গোটা জমিনটাই তার। ঠিক না বা ঠিক? আমাদের দেশেও একজন ছিল, সে বলতো আমার দেশ আমার বাপের দেশ। কথা বলেন, কথা বলেন। আমার দেশ আমার বাপের দেশ। এখন গেল কই? কি বাপের বাড়ি? শ্বশুর বাড়ি গেছে। হ্যাঁ, জানেন না আপনারা? আপনাদের পাশেই তো শ্বশুর বাড়ি, ঠিকই না? মাঝে মধ্যে হালুয়া রুটি পাঠাইয়েন, শ্বশুর বাড়িতে গেছে, কেমন আছে খোঁজ খবর একটু নিয়েন আর কি, নাকি? জালেম বাদশা, জালেম স্বৈরাচার গুলো অহংকারী হয়, এত বেশি অহংকারী হয়, সে মনে করে গোটা দেশ তার, গোটা জমিনটার। জমিনটা কার? জমিনটা কার? আল্লাহর জমিন। এই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। গত 15 বছর যাবত এই জালেমের বাচ্চাগুলো গত 15-16 বছর যাবত কোরআনের মাহফিল করতে গেলে তারা বাধা দিত। 144 দ্বারা জারি করতে আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কোন বেয়াদব যদি এসে বাধা দিতে আসে, জুতা পিনে করে সাইজ করতে হবে। ঠিক না? আল্লাহর জমিনে, জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? জমিন যার, বিধান চলবে কার? আল্লাহর জমিনে কোন বিধান দিয়ে আল্লাহর জমিনটা পরিচালিত হলে পরে ওই জমিনে শান্তি আসবে, এটা জানেন কে? এই কোরআন আল্লাহ তাআলা শুধু পড়ার জন্য দেন না, এই কোরআন সমাজে বাস্তব
বাস্তবায়ন করার জন্য দিয়েছেন কে? এই কোরআন যতক্ষণ না পর্যন্ত সমাজে প্রতিটা ইঞ্চি মাটিতে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই জনপদে শান্তি আসবে। এই কোরআন আগামীতে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে সেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে সেই রাষ্ট্রে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সেই রাষ্ট্রে ধর্ষণকারী থাকবে না। চিল্লে বলে ঠিক না? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হলে দুর্নীতিবাদ, চোর চামুন্ডাগুলো ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক না? এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ পরিচালনা হোক, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, এটা আমরা কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। এবার আসেন দাকিয়ানুস বাদশার কথা আপনাদেরকে বলছিলাম। দাকিয়ানুস বাদশা, স্বৈরাচার জালিম বাদশা, সে ঘোষণা করলো আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে। আমরা কার গোলাম? কার গোলাম? কার গোলামি করব সব সময়? দাকিয়ানুস বাদশার সামনে যেমনি ভাবে তরুণ যুবকরা তারা যেমনি ভাবে সাহসিকতার সাথে বলেছিল গোলামি করতে হলে আমরা একজনের গোলামি করব, কোন বাদশা, কোন নেতা নেত্রীর গোলামি আমরা করব না। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করে আমরা বাঁচতে চাই। আল্লাহর গোলামি করতে করতে যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি আমাদেরকে জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। এই কোরআনের জন্য বাঁচলে সওয়াব, এই কোরআনের জন্য মরলে সওয়াব। এই কোরআন আপনার, এই কোরআনের সাথে সম্পর্ক যত বাড়াবেন আপনার সম্মান মর্যাদা আকাশচুম্বী করে দিবেন কে? আমার ভাইয়েরা, দাকিয়ানুস বাদশা সে বলল আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে। তারা বলল না, আমরা গোলামি করব কার? তাদেরকে যখন ডাকা হলো তারা বলল আমরা আল্লাহর গোলামি করব, দুনিয়া কোন রাজা বাদশার আমরা গোলামি করব না। দাকিয়ানুস বাদশা অহংকার আর দাম্ভিকতার সাথে বলল তোমরা জানো নাকি তোমাদেরকে চাইলেই আমরা এখন হত্যা করতে পারি। দুনিয়ার জমিনে যত স্বৈরাচার বাদশা আছে, যত স্বৈরাচার জালিম শাসক আছে, তারা মানুষকে হত্যার হুমকি দিত। ঠিক না ঠিক? হত্যার হুমকি দিয়ে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে না, হত্যার হুমকি দিয়ে ইমানদারের ইমানকে বুলন্ডিত করা যাবে। ইমানের জন্য যেমনি ভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন, সামনেও যদি ইমানের জন্য যদি আমাদেরকেও জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, এই কোরআন বাস্তবায়ন করার জন্য, এই কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আমাদেরকেও যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহকে দেখায় দিন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তরুণ যুবকরা সাহসিকতার সাথে ঈমান, তাদের ঈমানের জজবা ছিল। আমরা তো ফ্রি ঈমান পেয়ে গেছি, এইজন্য ঈমানের জজবা অনেকের মধ্যে নাই। সাহাবায়ে কেরামদের ঈমানের জজবা ছিল। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম তারা নিজের জীবনকে বিলিয়ে দিতে তারা এক সেকেন্ড তারা চিন্তা করতো না। সাহাবায়ে কেরামদের সেই ঘটনাগুলো বলতে গেলে রাতের পর রাত কথা বলা যাবে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, কিন্তু ঈমান তারা বিক্রি করে না। ঈমান আনার কারণে তাদেরকে চাবুক পিটা করা হয়েছে। ঈমান আনার কারণে উত্তপ্ত মরুভূমিতে, উত্তপ্ত বালিতে তাদেরকে চাবুক পিটা করা হয়েছে। কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে তাদেরকে শুয়ে, তাদেরকে সেখানে উত্তপ্ত বালির মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে তাদেরকে চাবুক পিটানো করা হয়েছে। এরপরেও তারা আল্লাহর নাম স্মরণ করতে ন্যূনতম দ্বিধাবোধ করে নাই। আল্লাহর নাম স্মরণ করতে পারছে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহাদ 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 বলতে লাগছে। আল্লাহু আকবার। এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামদের। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কোরআনের আইন বাস্তবায়নের জন্য
তারা তাদের নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। তেমনি ভাবে যুবকরা বলল যে আমরা আল্লাহর গোলামি করব। তাদেরকে হুমকি দিল, তোমাদেরকে কিন্তু হত্যা করতে পারি। কি করতে পারি? হত্যা করতে পারি। তাদেরকে 3 দিনের সময় দিল, বলল তোমরা ডিসিশন নাও, তোমাদেরকে 3 দিনের সময় দিলাম, হয়তো তোমরা আমার গোলামি করবে, আর না হলে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। ইমানদাররা কখনো ফাঁসিকে ভয় পায়? কথা বলেন। ইমানদাররা কখনো ফাঁসির রশিকে ভয় পায়? দেখেন না বাংলাদেশে যাদেরকে যুদ্ধ অপরাধী বলে বলে, দেশদ্রোহী বলে বলে, যাদেরকে ফাঁসির কাস্টে বড় বড় যাদের আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, সেই সমস্ত আলেমরা হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিয়েছে। ঠিক কিনা? তাদের ঈমানের জজবা ছিল। আমার ভাইরা, তারা বলল যে না, তাদেরকে যে 3 দিনের সময় দেওয়া হলো, তারা চিন্তা করলো না, ঈমানকে কখনো বিলিয়ে দেওয়া যাবে না, ঈমান ধরে রাখতে হবে। তারা চিন্তা করলো যে আমরা এই এলাকা ছেড়ে হিজরত করব। দেখবেন ঈমানের কথা বা কোরআনের কথা বলতে গেলে অনেক সময় হিজরত করা লাগে। আমার নবীও হিজরত করেছেন, ঠিক কি না? আমার নবীও হিজরত করেছেন। বাংলার জমিনে কোরআনের হক কথাগুলো বলার কারণে, বাংলার জমিনে এই কোরআনের তাফসীর করার কারণে 4 বছর যাবত যিনি কথা বলতে পারেন নাই, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক না? আগামী কালকে পেকুয়াতে মিজানুর রহমান আজহারির মাহফিল, মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঢল। কারণ এই কোরআন তাকে দেখার জন্য নয়, একটাই কারণ, সে এই কোরআন পড়েছে, এই কোরআন ধরেছে, এই কোরআন বুঝেছে, এই কোরআনের তাফসীর করেছে। যেমনি ভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যেমনি ভাবে কোরআনের কথাগুলো যখন বলতেন, চাতক পাখির মতো মানুষজন তার কথাগুলো শুনতে থাকতো, একজন মানুষ উঠোউঠি করতো না। তেমনি ভাবে এই যুগে ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও যখন কথা বলেন, মানুষ চাতক পাখির মতো এই কোরআনের কথাগুলো শুনেন। অতএব কোরআনের কথা বন্ধ করতে গিয়ে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, অথবা আলেমদেরকে হত্যা করে, অথবা হিজরত করার মাধ্যমে আলেমদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করে এই দেশে কোরআন প্রচার বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? 4 বছর কোরআনের দাওয়াত বন্ধ রেখেছ। এখন দেখো আগামীকালকে পেকুয়ার মাঠে, কক্সবাজারে মানুষের ঢল নামবে। এই কোরআনের একমাত্র পাওয়ার হচ্ছে এই কোরআনে, ঠিক কিনা? অতএব কোরআনকে দমানো, যেমনি ভাবে আমার নবীর যুগেও আমার নবীকে যত ধরনের গালিগালাজ করে আমার নবীর যুগে যেমনি ভাবে এই কোরআনকে স্তব্ধ করতে পারে না, এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারে না, এখনো পারবে। হিজরত করলো, তারা চিন্তা করলো আমরা এলাকা ছেড়ে চলে যাব। তারা হাঁটতে লাগলো, তরুণ যুবকরা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে গেল। তাদের সাথে একটা কুকুর, তারা ডান দিকে গেলে কুকুরটাও ডান দিকে যায়, তারা বাঁ দিকে গেলে কুকুরটাও বাঁ দিকে যায়। তারা একটা পেরেশানির মধ্যে আছে। ধরুন আপনাকে হুমকি দিল একজনে যে এটা না করলে তোমাকে মেরে ফেলা হবে, এই ধরনের একটা হুমকি দিল, আপনার মধ্যে একটা পেরেশানি থাকবে না? চিন্তা থাকবে না? তারা এই মুহূর্তে পেরেশানিতে আছে। ওই মুহূর্তে কুকুরটা, তারা ডান দিকে গেলে কুকুরটাও ডান দিকে যায়, বাঁ দিকে গেলে কুকুরটাও বাঁ দিকে যায়। যেতে যেতে একটা গুহা দেখতে পেল, ওই গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো। সেই গুহায় তারা আশ্রয় গ্রহণ, ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সবাই পড়ি আল্লাহু আকবার।
তারা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, গুহায় যখন তারা আশ্রয় গ্রহণ করলো, তারা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন, আমরা যেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই বন্দোবস্ত করে দেন। বলেন তো আমার রবের কাছে তারা যখন সাহায্য কামনা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে কি করেন নাই? আমার আল্লাহর কাছে আপনিও যদি চাওয়ার মতো চাইতে পারেন, আপনার চাওয়াটাও পূরণ করবেন যিনি, তিনি কে? তারা যখন আমার আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলো। কেমন করে সাহায্য করলো? আল্লাহ বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। পড়েন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলো। কেমন করে সাহায্য করলো? তাদেরকে আল্লাহ তাআলা অনেক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের কান বন্ধ করে দিলেন। স্বাভাবিকভাবে আমরা যখন ঘুমাই আমাদের কান বন্ধ থাকে নাকি চোখ বন্ধ থাকে? কি বলে, তালে না বেতালে? আমাদের চোখ বন্ধ থাকে। আপনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছেন, এমন কিছু ঘুম আছে মাঝে মাঝে আপনি ঘুমাচ্ছেনও, আবার আশেপাশে কে কি বলতেছে এটাও আপনি শুনছেন। এই ধরনের ঘুম আছে না? আল্লাহ তাআলা বললেন যে আমি তাদের কান বন্ধ করে দিয়েছি, আমি তাদের কান বন্ধ করে দিয়েছি অনেক বছরের জন্য। অনেক বছরের জন্য, কত বছরের জন্য সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তাদেরকে 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর বর্ণনাকৃত ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন, এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে? পড়েন আলহামদুলিল্লাহ। আগামীকাল যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, গতকালকে তো মাহফিলে গেছো, কি শিখলা, কি জানলা, কোন সূরা থেকে কথা হয়েছে, বলেন তো আমরা কোন সূরা থেকে কথা বলছি? এই তো এগুলা না রিয়েল শ্রোতা। কোন সূরা থেকে কথা বলছি? সূরা কাহাফ। আমরা সূরা কাহাফ থেকে একটি ঘটনা আপনাদের সম্মুখে, যেই ঘটনা আল্লাহ তাআলা নিজে সরাসরি বর্ণনা করছেন, ওই ঘটনা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। ঠিক কি না? আপনার দাদা কালকে যদি জিজ্ঞেস করে কি জানলা, কি শিখলা, মাহফিলে তো গেলা, বলে যে হুজুর একবার ফাটাই ফেলছে। কি ফাটাইছে, কি বলছে? যা করছে, যা বললো একবার গরম করে দিছে। কি গরম করলো, বললোটা কি? ওইটা তো আমি জানি না। এমন শ্রোতা কেন আমাদের হওয়া যাবে? এখান থেকে কিছু কথা শিখে যেতে হবে, জেনে যেতে হবে ইনশাআল্লাহ। তবেই এই মাহফিল কমিটি আয়োজনটা সার্থক হবে। মাহফিলে লোক কয়জন আসলো এটা কোনো ম্যাটার না। এখানে যারা এসেছে, যারাই আপনারা আসছেন, যদি আল্লাহ তাআলা আপনাদেরকেই কবুল করে নেন, এখানে আল্লাহ তাআলা যদি এই কয়েকজনকেই কবুল করে নেয়, এটাই এনাফ, যথেষ্ট। সবাইকে আল্লাহ তাআলা কবুল করে না। কোরআনের মাহফিলে আসতে হলে সৌভাগ্যের প্রয়োজন হয়, আল্লাহ তাআলার দয়ার প্রয়োজন হয়। এটা সবার হয় না, আপনাদের হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে চমৎকার আয়োজন যারা করেছে, এই চমৎকার আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবেই সহযোগিতা করেছে, আমরা মন থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। পড়েন আমিন। তাদের রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। পড়েন আমিন। এবার শুনেন, তাদেরকে 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন কে? আর জোরে বলেন কে? 309 বছর। চিন্তা করেছেন আপনি? 309 বছর কি 3 দিন ঘুমাতে পারবেন এমন লোক আছেন এখানে? 3 দিন ঘুমাতে পারবেন? একদিন, 2 দিন, 2 দিন একটানা কেউ ঘুমাতে পারবেন? 309 বছরের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এখন প্রশ্ন করতে পারেন যে তাদেরকে 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাদেরকে কি মাটি খেয়ে ফেলে নাই? সূর্যের আলো কি তাদের গুহায় ঢুকে নাই?
পোকামাকড় কি তাদেরকে খেয়ে ফেলে নাই? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। রব্বুল আলামিন সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়া তারাশ শামসা ইযা طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন কত বছরের জন্য? 309 বছরের জন্য যে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সূর্যের আলো কি তাদেরকে দেখে না? রব্বুল আলামিন বলেন সূর্যকে যখন আমি উদিত করতাম তখন সূর্যকে ডান দিক করে হেলায়া আমি সূর্যকে উদিত করতাম। আবার যখন সূর্যকে অস্তমিত করতাম গুহার মধ্যে যাতে করে সূর্যের আলো প্রবেশ না করে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যখন অস্তমিত করতাম তখন সূর্যটাকে বাঁ দিক করে হেলায়া ঘুরাইয়া এরপরে অস্তমিত করতাম। আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবং সূর্যের আলো যেন ওই গুহার মধ্যে না ঢুকে, এজন্য আল্লাহ তাআলা সূর্যকে যখন উদিত করতেন তখন সূর্যকে ডান দিক করে উদিত করতেন, আবার যখন সূর্যকে অস্তমিত করতেন তখন বাঁ দিক করে অস্তমিত করতেন। সুবহানাল্লাহ পড়ে। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেও বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কেমনে ঘুমালাম। ও নবী আপনি যদি দেখতে পারতেন কত সুন্দর করে আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। মাটি যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে, পোকামাকড় যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে, এজন্য আমি রব মাঝে মাঝে তাদেরকে ডান দিকে আবার মাঝে মাঝে বাঁ দিকে ওলট পালট করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। এরপরে আল্লাহ বলেন কই যে কুকুরটার কথা আপনাদেরকে বললাম, কুকুরটাকে রব্বুল আলামিন এমন ভাবে গুহার মুখে বসিয়ে দিলেন, এমন হিংস্র ভাবে বসিয়ে দিলেন যাতে করে দাকিয়ানুসের সৈন্যবাহিনীরা গুহার কাছে আসলে যেন ভয় পেয়ে যায়। এজন্য কুকুরটাকে হিংস্রভাবে জিহ্বাকে বের করে দিয়ে আল্লাহ তাআলা হিংস্রভাবে কুকুরটাকে তাদের জন্য নাইট গাইড করে যিনি সেখানে বসিয়ে দিলেন। আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইরা কত সুন্দর করে তাদেরকে ঘুম পাড়ালেন, কত চমৎকার করে তাদেরকে ঘুম পাড়ালেন। এরপরে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন এই যে তাদেরকে ঘুম পাড়ালেন কত বছরের জন্য বললাম? 309 বছরের জন্য তরুণদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এরপরে তারা যখন জাগ্রত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা যখন জাগ্রত হওয়ার পরে তারা বলা বলি করতে লাগলো আমরা কতক্ষণ ঘুমালাম। কেউ বলে একদিন, কেউ বলে একদিনের অর্ধেক। মূলত তারা ঘুমাইছে কত বছর? কথা বলে। কিন্তু তারা যখন জাগ্রত হওয়ার পরে তারা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো আমরা মনে হয় একদিন ঘুমাইছি, আবার কেউ বলে না আমরা একদিনের অর্ধেক ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন। তারা বলতে লাগলো ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছি। এরপরে তাদের একজন বলা বলি করতে লাগলো যে আমরা খুবই ক্ষুধার্ত, যাও
সাবধানে যাও, বের হও, আমাদের জন্য একজন খাবার নিয়ে আসো। তাদের কাছে যে মুদ্রাগুলা ছিল, তারা গুহা থেকে বের হলো। বের হওয়ার পরে দেখলো যে আজীব অবস্থা। 309 বছর পরে গুহা থেকে বের হলো, কিন্তু তাদের কাছে সেই অনুভূতি নাই 309 বছর পরে যে তারা জাগ্রত হয়েছে। তারা ভাবছে হয়তো একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাইছে। মূলত ঘুমাইছে কত বছর? শুনতেছেন আপনারা? আসহাবে কাহাফের ঘটনা, আল্লাহর বর্ণনাকৃত ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এবার তাদের মধ্যে যে গুহা থেকে বের হলো, বের হওয়ার পরে দেখতে পেল যেখানে পুকুর ছিল সেখানে বিল্ডিং হয়ে গেছে। সেখানে কি হয়ে গেছে? বিল্ডিং হয়ে গেছে। কারণ 309 বছর পরে ওই জায়গাটা কি আর সেম থাকে? স্বাধীনতার আগে আপনাদের এলাকাটা যেমন ছিল, স্বাধীনতার পরে আজকে 50 বছর পরে এই জায়গাটা কি এমন আছে? কথা বলেন। স্বাধীনতার আগে যেমন ছিল এখন এমন আছে? আজ থেকে 30 বছর আগে যেমন ছিল এখন কি এমন আছে? ঘর বাড়ি হয়ে গেছে না? 309 বছর পরে জাগ্রত হওয়ার পরে সে যখন গুহা থেকে বের হলো, আশ্চর্য হয়ে গেল, আজীব কারবার। কি রে, এখানে তো পুকুর ছিল, এখানে এই অবস্থা কেন? এরপরে যখন বাজারে গেল খাবার নেওয়ার জন্য, খাবার নিয়ে দোকানদারকে টাকা দিল। দোকানদার তার টাকা দেখে অবাক হয়ে গেল, এমনি করে চোখ মোটা করে তাকাইছে। কি রে, এই টাকা তুই পাইলি কই? এটা তো দাকিয়ানুসের আমলের টাকা। সে কত বছর পরে দোকানে গেছে? আপনারা না বললে হবে না। কত বছর? 309 বছর পরে। তারা ওই যে একজন সে বের হলো, দোকানদারকে টাকা দিল। দোকানদার বললো এটা তো 309 বছর আগের টাকা। মনে করেন স্বাধীনতার আগে যেই, এই তো আপনার বয়স কত? 30। হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বী ছিলেননি। আজ থেকে 30-40 বছর আগে যেই টাকা ছিল, এখন এই টাকা যদি কোনো দোকানদারকে দেয়, দোকানদার অবাক হবে না? অবশ্যই হবে। 50 পয়সা দিছে চাউলের জন্য, দোকানদার চিন্তা করবে না কি রে, কি পাগল হয়েছে নাকি? চালের দাম এখন কত? 60 টাকা বা 65 টাকা, এরকম 70 টাকা। কিন্তু সে যদি 50 পয়সা দেয়, অবাক হবে না? চোখ মোটা করে তাকাবে না? কি রে বেটা, তুই আমাকে কত দিচ্ছিস সেখানে? এইভাবে করে দোকানদার আর চোখে তাকালো, কি ব্যাপার? দাকিয়ানুস তো 309 বছর আগে এই এলাকার বাদশা ছিল। তারা যখন জাগ্রত হলো, ওই সময় কিন্তু বাদশা চেঞ্জ। ওই সময় একজন দিনদার মুত্তাকি বাদশা। দোকানদার আশেপাশের দোকানদারদেরকে ডেকে নিয়ে আসলো, দেখো এই দাকিয়ানুসের টাকা কই পাইল। এরপরে তার কাছ থেকে বিস্তারিত জানার পরে নতুন যে ইমানদার বাদশা, তাকে জানানো হলো যে দাকিয়ানুসের আমলে এমন কয়েকজন তরুণ যুবকের আমরা সন্ধান পেলাম, এরা 309 বছর পরে এখন জাগ্রত হলো। বাদশাও অবাক হয়ে গেল। তবে ওই সময়ে বাদশা আল্লাহর কাছে একটা দোয়া করতে লাগলো। আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমার এলাকায় তো ফিতনা ফাসাদ বেড়ে গেছে, লোকেরা বিশ্বাস করে না যে কেমন করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মৃত্যু দেওয়ার পরে আবার কেমন করে হাসরের ময়দানে উঠাবে। এটা এই এলাকার মানুষ তো বিশ্বাস করে না। এরা ফিতনা ফাসাদ শুরু করলো। আপনি এমন একটি ঘটনা এই এলাকাতে দেখান, যেই ঘটনা দেখানোর ফলে মানুষ যেন শিক্ষা নিতে পারে, এমন একটি ঘটনা আল্লাহ তাআলা কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা ঘটনা দেখায় দেন। আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের এই যুবকদের ঘটনা আল্লাহ তাআলা ওই এলাকায় তুলে ধরলেন। তখন বাদশা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তাদের সাথে দেখা করলেন। ওই যে দোকানে গেছে তাকে নিয়ে বলল, যাও চলো আমরা তোমাদের গুহায় যাই, তোমাদের আরো যে 6 জন আছে তাদের সাথে একটু দেখা করি, তাদেরকে রাজ দরবারে নিয়ে রাজকীয় সম্বর্ধনা দিতে চাই। এবার ওই একজন যে সে বলল, আপনি গুহার বাইরে থাকেন, আমি একটু গুহার ভেতরে যাই। যাওয়ার পর আমি তাদেরকে একটু বলি, আমরা আসলে একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই। ঘুমাইছি কত বছর? 309 বছর। তাদেরকে আমি একটু বলি যে আমরা আসলে একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই, আমরা 309 বছর ঘুমিয়েছি। তাদেরকে একটু বলি, না হলে ভয় পেয়ে যাবে। দাকিয়ানুসের বাদশাহ সৈন্যবাহিনী আসলো কিনা, ভয় পেয়ে যেতে পারে।
তাদেরকে যখন বলল যে দেখো আমরা আসলে একদিন অথবা একদিন অর্ধেক ঘুমাইনি, আমরা ঘুমিয়েছি 309 বছর। আর জানো এখন যে বাদশাহ এই এলাকায় আছে, এই বাদশাহ ইমানদার বাদশাহ। বাদশাহ ডাকা হলো, বাদশাহ গুহার ভিতরে ঢুকলো। ঢুকার পরে বাদশাহ তাদেরকে বলল যে আমি তোমাদেরকে রাজকীয় হালতে রাজ দরবারে রাজকীয় সংবর্ধনা দিতে চাই। তারা বলল আল্লাহ তাআলা যে আমাদেরকে 309 বছর পরে আবার জাগ্রত করেছে, এটাই আল্লাহ শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে হাসরের ময়দানে আবার আমাদেরকে তুলতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাসরের ময়দান এটা যেন তেন কোনো ময়দান নয়। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানটা বড্ড ভয়ঙ্কর, যেই দিনটা 50,000 বছরের সমান। এই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। আমার নবী হাসরের ময়দানে বর্ণনা দিচ্ছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের কথা বলতে গিয়ে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়াবহ হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এইভাবে করে কেউ কাউকে চিনবে না। কারণ হাসরের ময়দানটা কত ভয়াবহ, কত ভয়ঙ্কর হবে। সূর্যটা মাথার একেবারেই নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ দিন। সেদিন নবীরাও পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতরাও পড়বে ইয়া নাফসি। সব নবীর মুখে একটাই স্লোগান, একটাই কথা, সবাই পড়তে থাকবে ইয়া নাফসি। লোকেরা সবাই গিয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ওগো বাবা আদম, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আজকে এই বিপদের দিনে আপনি একটু আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দেয়। তখন বাবা আদম আলাইহিস সালাম কি বলবে? বাবা আদম আলাইহিস সালাম বলবে জান্নাতের নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, না জানি আমার রব আমার সাথে কেমন আচরণ করে আমি জানি না। তোমরা যাও আমার ছেলে নূহের কাছে যাও। সবাই মিলে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একই কথা, আমিও পারবো না, তোমরা যাও মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে। তিনি বলবে ফেরাউনের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, না জানি আমার রব আমার সাথে আজকে কেমন আচরণ করে আমি জানি না। তোমরা যাও ঈসার কাছে যাও। সবাই মিলে যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবে এতদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা যাও নবী মুহাম্মাদের কাছে যাও। আজকে নবী মুহাম্মদ ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। কতটা ভয়ঙ্কর দিন। আল্লাহু আকবার। আমার নবীর কাছে গিয়ে যখন বলবে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন, ও নবী আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন তাকে মাফ করে দেওয়া হবে, যার জন্য জান্নাত চাইবেন তাকে জান্নাত দেওয়া হবে। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো। জাহান্নামের আযাব বড্ড ভয়ঙ্কর, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর, জাহান্নামের যে আগুনে, আগুন দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনে যদি আপনার হাত লেগে যায়
আপনার হাত ঝলসে যাবে, আপনার পা লেগে যায়, আপনার পা ঝলসে যাবে, শরীরের যেই কোনো অঙ্গে আপনার দুনিয়ার আগুন লাগলে আপনার হাত পা ঝলসে যেতে পারে। কিন্তু জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত ভয়াবহ! জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ তেজওয়ালা। এই আগুন আপনার শরীরের যেই অংশে লাগুক না কেন, আপনার প্রথমেই কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? কারণ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমরা জান্নাতে যেতে চাই। এই যে আসহাবে কাহাফের ঘটনা বললাম, তারা ঈমানের উপর অটল অবিচল থেকেছে, ঈমানের জন্য তারা হিজরত করেছে। শুধুমাত্র আপনি ঈমান আনলেন এই কথা বললে মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন, আপনাকে জান্নাত দিয়ে দিবেন, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন, ঈমানের পরীক্ষা করবেন, বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও পরীক্ষা করেছেন, ঈমানদারদেরকেও পরীক্ষা করবেন কে? সবাই বলেন কে? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। নবীদেরকে পরীক্ষা সবচেয়ে বেশি করা হয়েছে, নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কি পরিমাণ পরীক্ষা হয়েছে, একটার পর একটা পরীক্ষা হয়েছে। প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তেমনি ভাবে আমরাও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছে শুনেন। আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছেন। 86 বছর পর্যন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেন নাই কে? কথা বলেন কে? আল্লাহ। 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। এখন সন্তান যদি 2-3 বছর না হয়, আমাদের মা বোনদের মধ্যে অনেকেই আছে বাবার দরবারে যায়, আছে না নাই? আছে না নাই? আছে। সন্তান দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দেই, যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, যাকে চাই তাকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দেই, আর যাকে চাই তাকে কোনোটাই দেই না, বন্ধ অবস্থায় রেখে দেন কে? আল্লাহ। এজন্য সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করা যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলেই আপনার জন্য জান্নাত রেডি করে রাখবেন কে? আমার ভাইয়েরা, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় জান্নাতীদের কথা বললেন। অর্থাৎ যারা দুনিয়াতে এই কাজ করলে, দুনিয়াতে ঈমানদার হতে পারলে, এই কাজ করলে, রহমানের বান্দা হতে পারলে, রহমানের বান্দা হতে কি কি গুণ লাগে, মুমিন হতে হলে কি কি গুণ লাগে, এই গুণগুলো বলার পরে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিলেন। যেমন রহমানের বান্দাদের একটা গুণ হলো, রহমানের বান্দারা দান করে। কি করে? কথা বলেন, কি করে? রহমানের বান্দারা দান করে। রহমানের বান্দারা বিনয়ী হয়, অহংকারী হয় না। রহমানের বান্দারা তারা জমিনে যখন চলাফেরা করে বিনয়ের সাথে চলাফেরা করে। এইভাবে করে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রহমানের বান্দাদের গুণাবলী বলার পরে জান্নাতের ঘোষণা দিয়েছে। জান্নাতে আল্লাহ তাআলা একটি ঘর বানিয়ে দিবে। জান্নাতে আপনার জন্য একটি ঘর হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। জান্নাত যদি যেতে চাই, আমাদেরকে দান সদকা করতে হবে। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ?